থেকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো ব্লগটা আজকেও সেই দেরিতে স্টার্ট করলাম, কারণ সকালবেলা হয়ে ওঠে না, খুব কাজের মধ্যে আর কি সব কিছু ভুলেই যাই বলতে গেলে। তাও এটা একটা স্টার্ট করলাম আর কি। আমি এখন থেকে সকালে সবার ব্রেকফাস্ট হয়ে গেছে। আমাদের ঘরে ব্রেকফাস্ট ভালো করেই জানো, দুধ, ছোলা, ডিম, রুটি তো রোজের হয়েই আছে। তো আজ এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। টিফিন সবারই হয়ে গেছে। আমি রুটি তেমন একটা খাই না, একটা ডিম ভেজে রেখেছি, একটু পান্তা রয়েছে সেটা দিয়ে খাবো। তো ওটাই আমার সকালের ব্রেকফাস্ট বলতে পারো। এবার দুপুরে কখন খাবো না খাবো তার ঠিক নেই, কারণ টাইম হয়ে ওঠে না আমার। তো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। তো তোমার দাদা আজকে একটা বেল এনেছিলেন। বেলটা কিন্তু বেশ বেশ বড়, মানে কত ওজন আমি ঠিক বলতে পারবো না, অতটা আমার আন্দাজ নেই। তো সেই বেলটারই একটি শরবত বানাবো। তো তোমার দাদা বাইরে ছিল, ফোন করে বললো যে বেলটার আর কি যে দানা আর যে সুতো মতো যেগুলো থাকে সেগুলো বার করে রাখো, আমি গিয়ে বাকিটা করবো, মানে চিনি বরফ দিয়ে বাকিটা আমি করে ফেলবো, তুমি জাস্ট কাপটা বার করে রাখো। দেখো বেলটা কতটা বড়, আর সত্যি বলছি বন্ধুরা, বেলটা মানে এতটাই খেতে ভালো ছিল, মানে দানা প্রচুর কম আর কাঠ প্রচুর ছিল, ওটা ভীষণ ভালো বেল। ব্যথা হয়ে আছে, মুখের পাশটা ফাঁকা হয়ে আছে, চুল কাচ্ছে এখন, মানে কী করবো ঠিক বুঝে উঠতে পারছি না, কী করলে কী হবে। তোমরা যদি জেনে থাকো এরকম কারণ হয় জানাবো কিন্তু অবশ্যই জানিও। এটার জন্য সত্যি খুব অসুবিধা হচ্ছে। দেখো ঘরের কাজ সমস্ত কিন্তু মানে মেয়েদেরই করতে হয়, তো যত স্বাভাবিক কাজ করতে গেলে লাগবে, তো এইরকম একটা অবস্থা হয়ে আছে। তো তোমার দাদা শুরু করছে যে জল ঘটনা জল তো সেই ঘাঁটতেই হবে। তো এই যদি কোনো সলিউশন দিতে থাকে তোমরা কিন্তু অবশ্যই জানিও।
তো এই যে পুরো কাপটা বার করে আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, এমনি নর্মাল ফ্রিজেতেই রেখেছি। তো দিয়ে তোমার দাদা এসে, তো এই যে দুপুরবেলা রান্নার প্রিপারেশনে চলে এলাম। তো আজকে তেমন কিছু হয়নি, তো ডিম আলু করেছিলাম। তো বেলা হয়ে গিয়েছিল অনেকটা, তো দাদাই নিজে বললো যে ডিম আলু করে ফেলো আজকে, আর আজকে ভারী কিছু করতে হবে না। তো ডিম আলুই করে নিচ্ছে। আর আমরা তো ডিম ভেজে খাই, তোমার দাদার জন্য একটা কাঁচা, অবশ্যই মানে ওটা আমরা যেটা ভেজে খাই না, মানে সিদ্ধ করে, আর ওটা ভাজলে হবে না আর কি, তারপরে দিয়ে দিতে হবে। তো এই যে তোমার দাদা বাইরে থেকে এসে দেখতে পাচ্ছি তো চিনি চিনি দিয়ে সব কিছু দিয়ে আর কি মিক্স করা হয়ে গেছে, গ্লাসে গ্লাসে দিয়ে দিচ্ছে। তো তোমার দাদা এই শেক বলো, শরবত বলো, এই জিনিসগুলো কিন্তু খুব ভালো বানায়। তো আমি এই জন্য তোমার দাদাকে সবসময় বলি তুমি এগুলো বানাবে। তো গ্লাসে গ্লাসে দিয়ে দিচ্ছে, খেয়ে নেওয়া হচ্ছে। সবার তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আমি খাবো না। একটু আগে তোমরা দেখলেই যে মানে শরবত খেয়েছিলাম, তো পেটটা ভার আছে, খাবো না। সবাই খেয়ে নিয়েছে, ডিম আলু ঝোল করেছে, কী আর দেখাবো, তাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার। সবাই খেয়ে নিয়েছে, আমার জন্য রয়েছে এই যে ডিম আলু ঝোল। আমি খাবো না এই মুহূর্তে, আমার পেট ভর্তি আছে, তো যখন খিদে পাবো খেয়ে নেবো। খাবো না এই মুহূর্তে, তোমাদেরকে বললাম। তারপর উঠে দেখা যায় কি করা যায় না যায়। তো উঠে গিয়েছি, ঘুম ঠিক নয়, শুয়েছিলাম। তো একটু শোয়ার পরে মানে পিঠের যে ব্যাক পেনটা হয় ওটা রোজেরই আমার কাটিং হতে থাকে, তারপর একটু বলেছি, বাড়িটাও এদিকে ফুলেছে। আমার কেন জানি না আমার শরীরে দুদিন ছাড়া ছাড়াই এরকম হয়, মানে বা সাইডের উপরের মাড়িটা এরকম প্রায় টাইমে ফুলে, একটু ঠান্ডা খেলে বা কিছু হলে ফুলে যায়। ফুলেছে, একটু অসুবিধা হচ্ছে, কথা বলতেও অসুবিধা হচ্ছে, যখন কিছু খাই তখনও অসুবিধেই হয়। তো একটু শুয়ে উঠে বাইরে বেশ ভালো হাওয়া দিচ্ছি, ঘরের থেকে বাইরেটায় অনেকটা ঠান্ডা আছে। তো বেরিয়ে এলাম, জামা কাপড় সব এখনও মেলা রয়েছে দেখতেই পাচ্ছ, এগুলো তুলবো, তোলার পরে একটু বসবো। একটা বান্ধবীকে ফোন করবো, অনেকদিন তার সঙ্গে কথা হয়নি, দেখি সে ফ্রি আছে নাকি, তাহলে একটু কথা বলে নিই তার সঙ্গে আমি। এই যে তো এখন খিদে ঠিক পাচ্ছে না, তবে কিছু খেতে ইচ্ছে করছে, তো ভাবলাম তরকারি আছে খেয়ে নিই। ভাত তো খাই না, খুব ভুল ভবিষ্যৎ, মুড়ি দিয়ে এই যে তরকারিটা আবার খেয়ে নেবো। সন্ধ্যে তো হয়ে গেছে, এখানে দুবার লোডশেডিং হয়ে গেছে বন্ধুরা। তো গরম যে পরিমাণে প্রচণ্ডভাবে পড়েছে বলার মতো নয়। তো এখানে দেখতে পাচ্ছ বড়টা বসে রয়েছে, এই যে এখানে বড়টা বসে রয়েছে, বলে আজকে বসে থাক বাইরেটা। আজকে আমি পড়তে বসতে বলছিলাম, ওর পাপা বললো যে না, দুদিনের জন্য একটু ওকে রেস্ট দাও, গরমের ছুটি পড়েছে। তো বললাম তো ঠিক আছে, পড়তে হবে না। তো একটু বসে আছে। আর এই যে ছোটো বুড়িটা এখানে, এই যে দেখো বিস্কিট খাচ্ছে। একটা বিস্কিট দিয়ে এসো, দিদিকে একটা বিস্কিট দিয়ে এসো। তো আমি একটু ঘরে এসে বসি, বাইরে বসে আছে, বসে থাক, লাইট তো জ্বলছেই এমনিতে। তো আমি আর কী করবো, আমার কিছু কাজ নেই, সন্ধ্যেবেলার দিকে এমনি কোনো কাজ থাকে না। তো একটু বড়টার পড়াগুলো দেখবো, ওর পড়তে দিইনি তো কী হয়েছে, আমাকে আমার কাজ করে যেতে হবে। মামা তুমি কি খাচ্ছ, তুমি কী খাচ্ছ? সবাইকে একটা হাম্পি দিয়ে দাও, এটা হাম দিয়ে দাও, হাম দিয়ে দাও, হাম দিয়ে দাও, কেমন করে দাও? ও বাবা, অমন করে হাম দাও। এই যে আমাদের সন্ধ্যেবেলার টিফিন তোমার দাদা দিয়ে গেল। চপ ছিল, আলু বড়া ছিল, আর পেঁয়াজি ছিল একসঙ্গে কুচি, এরকম পেঁয়াজ লঙ্কা দিয়ে আমি মাখিয়ে খাই। তো এটাই হচ্ছে আজকে সন্ধ্যেবেলার টিফিন।
তো এই টিফিনটা আগে সেরে নিই, তারপর ফির তোমাদের সঙ্গে দেখা করব। তো এই দেখো আমাদের রাতের ডিনার, আলু মাখা ডিম দিয়ে, আর এটা কিন্তু বাটার আছে, ভাতের সঙ্গে দিয়ে দিচ্ছি। তো আজকে আমার মুড়ি ছিল না, যেহেতু আমাকে ভাত খেতেই হতো, না বকাবকি করবে যে কেন খেলে না। তো এটাই আমাদের আজকের ডিনার ছিল। খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। তো দ্যাট ইজ ইট গাইস, ঘুমোবো এবার, ঘুম পাচ্ছে। ভোট দিতে গিয়েছিলাম আজকে শ্বশুরবাড়িতে, তো ভোট দিয়ে এসে চলে এসেছি, বেলাবেলি চলে এসেছি। চুলটাকে একেবারে ডক্টর দেখিয়ে নিয়েছি, আর বড়োটার চুলটা বাঁধবো এবার, মেরে ব্যাস শুয়ে পড়বো। আজকেকারের মতো এতটুকুই ছিল। তো তোমরা ফের ব্লগটা দেখতে থেকো কন্টিনিউ। ব্লগটা ভালো লাগলে 2 লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমার সবাই পাশে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে পরের ব্লগে।